যেমনই জুবাইরকে নিষে বললেন, মা যেমনই সঙ্গে সঙ্গে এসেছেন, জুবাইর যেন সঙ্গে সঙ্গে মায়ের আগাটা ঘেরে নিয়েছেন। মা তুমি যেতে পারো না, মা তুমি যেতে পারো না, মা তুমি যেতে পারো না। সঙ্গে সঙ্গে এবার তেনা শিখজন সাফিয়া এবার তর্কে জড়িয়ে গেল। ছেলে রে, তুমি আমাকে কেন বাধা দাও? নবীর মুখ থেকে আমি বলতে শুনেছি যে যদি আপনার নিজের খালা আপনার ডাইনিং এ বসে আছে, আপনার ঠিক গরমের সময়তে পাংখাটাকে জুড়ে দিয়েছে, মাথার কাপড়টাকে খুলে দিয়েছে, আল্লাহ রসুল বলছেন নিজের বহিন বাটা পার্শ্বে বসে আছে, আর খালা যদি মাথার কাপড়টা খুলে বসে থাকে, খালার কোনো দিন গুনাহ হতে পারে না। নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা মাথার কাপড়টা যদি খুলে বসে থাকে, তাহলে আপনার জন্য বোনের কোনো দিন গুনাহ হতে পারে না। পিসি আপনার ভাতিজার সামনে আপনার মাথার কাপড়টা খুলে বসে আছে, পিসির কোনো দিন গুনাহ হতে পারে না। নিজের ছেলের সামনে মা মাথার কাপড় খুলে বসে আছে, মায়ের কোনো দিন গুনাহ হতে পারে না। তোর ছেলে, তুমি আমার সন্তান, কেন তুমি বাধা দাও? উহুদের প্রান্তে আমার ভাইকে আমি দেখতে যাব। নবীর মুখ থেকে বলতে শুনেছি যে আপনার যেন নিজের ভাই নিজের বোন মুখ দেখবে, এটা কোনোদিন সমস্যা হতে পারে না। মারে তুমি মরা বাড়ি যাও তো শরীয়ত কতটা সাপোর্ট করেছে, তুমি এই জায়গা থেকে শিক্ষা নাও। যদি এখান থেকে শিক্ষা নিতে পারো, তোমার মগজে যদি উঠে যায়, তা আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কোরআন জানালেন যে মুমিন নামে তুমি নামটাও লেখাতে পারবে। ঠিক যেমনই যখন মা এবং ছেলে যখন কথা কাটাকাটি হলো, এবার সঙ্গে সঙ্গে জুবাইর বলছেন, না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারে আল্লাহ পাকের রাসূল বাধা দিয়েছেন, এই জন্য মা তোমাকে আমি আটকে দিচ্ছি। সুবহানাল্লাহ। মা দ্বিতীয়বার আর এতরাজ না করে সঙ্গে সঙ্গে রাস্তাটাকে বদল করে নিলেন, আর রাস্তা বদল করে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূল বলছেন, জুবাইর তুমি কান খুলে শোনো, কেন তোমার মাকে আমি বাধা দিয়েছি, আমার ফুফুকে কেন আমি নিষেধ করেছি। কান খুলে আপনারা শুনবেন। মারে এখান থেকে আপনাকে জ্ঞান নিতে হবে, এরে পুরুষেরা এখান থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। যেই ছেলেটা যেই মাকে ঘুরিয়ে দিল, রাসূল বলছেন, জুবাইর তুমি আমার দিকে কথাটা শোনো, আমি এই জন্য তোমার মাকে আমি আটকে দিয়েছি, বাধা দিয়েছি, তার একমাত্র একটাই কারণ হলো উহুদের প্রান্তে 1-2 করে করে 70 জন শহীদ লাশ পড়ে আছে, তার ভিতরে 69 জন হলো বেগানা পুরুষ, আর একজনই হলো তার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের প্রান্তে যে আমির হামজা শাহাদাত বরণ করেছেন, কিন্তু ওই জায়গাতে ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য, কার বুকে আঘাত লেগেছে, কার মাথায় আঘাত লেগেছে, কার পায়ে আঘাত লেগেছে, কার ইজ্জতের কাপড় খুলে আছে, কার লুঙ্গি উঠে আছে, কার কাপড় খুলে আছে, ওই দিকে আমার ফুপুর নজর যাবে, এটা শরীয়ত সাপোর্ট করেনি। কাজেই আমি জুবাইর তোমার মাকে বাধা দিয়েছি, নিজের ভাইয়ের মুখ দেখবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু ওই জায়গাতে বেগানা পুরুষ অনেক আছে, এই জন্য তোমার আম্মাকে আমি বাধা দিয়েছি। এখন আপনাকে বলি যে আল্লাহ রসুল নিজের ফুফুকে এইভাবে বাধা দিলেন যে ওই জায়গাতে অনেক মরা মানুষ পড়ে আছে, ওই জায়গাতে মা বোন নজর দিতে পারবে না। তাহলে শুনে রাখো, কামডলের দক্ষিণ মাথায় একটা পুরুষ একটা নারী মারা গিয়েছে, আর উত্তর মাথা থেকে নারীরা দলে দল দলদার ছুটে আসছে, এটা কি করে সম্ভব হয়? শরীয়ত কোনোদিন সাপোর্ট করতে পারেনি। আর এইভাবে তুমি তোমার নজর দিয়ে যদি দেখো, আল্লাহ রসুল বলছেন, এর নারীরা কান খুলে শোনো, তাহলে আল্লাহর খাতাতে মুমিন নামে নাম লিখাতে পারবে না। যে আল্লাহ রসুল নিজের ফুপুকে নিষেধ করছে, না ওই জায়গা যেতে হবে না, অথচ নিজের ভাইয়ের মুখ দেবে, এটা ঠিক আছে, কিন্তু বেগানা পুরুষ অনেক পড়ে আছে, ওইদিকে নজর যাবে না, এটা শরীয়ত সাপোর্ট করেনি। তাহলে তোমার মতো মা, তোমার মতো বোন, তুমি স্বামীকে অমান্য করে, তোমার বড় ছেলেকে অমান্য করে, বাড়ির তুমি গার্জেনকে অমান্য করে তুমি উত্তর থেকে দক্ষিণ ছুড়ে যাও একটা মরার বাড়ি, তো তোমাকে কে পারমিশন দিল? যেটা শরীয়ত পারমিশন দেয়নি, আর তুমি যাচ্ছ ছুটে, তাহলে এটা শরীয়ত সাপোর্ট করেনি। তারপরে যদি এটাকে অগ্রাহ্য করে চলো, আল্লাহর খাতায় তুমি মুমিনা নামে পরিচয় দিতে পারবে না। জি, এটা রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। ভাইজান, বিরক্ত হওয়ার কিছু কথা নাই, এগুলো আশ্চর্য লাগছে বলতে, দুঃখ লাগছে। 24 পরগনায়, আপনার উত্তর 24 পরগনায় আলহামদুলিল্লাহ বছরে গিয়েছিলাম, তার আগের বছরের কথা বলছি, জলসা গিয়েছি, ট্রেনে বসে আছি, তো একটা সিঙ্গেল সিটে বসে আছি, আর একটা নারী, বুঝতে পারলেন, আল্লাহ ভালো জানে, তো প্রথম আমি বুঝতে পারিনি যেটা মুসলমানের বেটি না একটা অমুসলিমের বেটি। এইভাবে আপনার ওড়না আছে, আর ওড়নাটাকে এইভাবে ফেলে রেখেছে, তো বুঝতে পারছি না
তখন আমি অবশেষে বাধ্য হলাম জিজ্ঞেস করছে যে আচ্ছা বোন তোমাকে একটা কথা বলবো। তখন বলছে আচ্ছা বলুন বলুন বলুন। তা আমি বলছি ওরে টিএমসির বেটি রে, কত ভদ্র কথা রে। আমি বলছি আচ্ছা তোমার নাম কি? বলছে আমার নাম এই সালোয়ারা। আচ্ছা তুমি মুসলমানের মেয়ে না? বলছে হ্যাঁ আমি মুসলমানের মেয়ে। আজিমগড় থেকে আঞ্জুরা 500 টাকা। ঠিক আছে ঠিক আমি কালেকশন করছি। আজিমগড় থেকে আঞ্জুরা 500 টাকা। বলছে আপনি মুসলমানের মেয়ে? তো বলছে হ্যাঁ আমি মুসলমানের বেটি। কথা বুঝবেন? তারা বলছে আচ্ছা আপনি মুসলমানের মেয়ে যখন বলছেন, এতগুলো ট্রেনে বয়স্ক যুবক তরুণ সব হেঁটে যাত্রা আপনার এই রাস্তা আপনার ট্রেনে চলাফেরা করে, কেউ বসে আছে আপনার চোখের সামনে, তাহলে তুমি বলো তো এইভাবে যে তুমি ওড়নাটাকে তোমার গায়ে না চাপিয়ে, তোমার বক্ষস্থল থেকে তুমি না ঢেকে, তোমার আবরুটাকে সংযত না রেখে, তুমি চাদর আছে বটে, ওড়নাটা আছে বটে, কিন্তু তুমি ফেলে রেখেছো তোমার গলায়। কথাটা একটু আমাকে উত্তরটা দিবেন, কথাটা ভুল বলেছি না সঠিক বলেছি? হ্যাঁ না বলছেন না কেন? সঠিক হয়েছে এটা না ভুল হয়েছে? সঠিক। হ্যাঁ কমিটির লোককে মানে ভলান্টিয়ারকে বলেন যে এখানে পর্দার ব্যবস্থা করেন। আচ্ছা কমিটির লোককে বলছি যে এখানে পর্দার ব্যবস্থা করেন। হ্যাঁ তো যাই হোক, মা বোনদের জায়গা সব জায়গাতেই বেশি করতে হয়, তো এখানে যে ইনারা কিটা ভেবেছেন আল্লাহ ভালো জানেন। আচ্ছা তো শুনেন, কমিটির লোককে বলছি একটু পর্দার ব্যবস্থা করুন। আচ্ছা স্যার ওদিকে খেয়াল করিয়েন না। এবার আপনাকে বলছি, এই নারীটাকে এই কথা বলা মাত্রই তখন মোটামুটি 5 সেকেন্ড পরে তখন আমাকে উত্তর দিচ্ছে কি, মুলবির কোনো কথা নাই, যেখানে দেখা হবে কাছে মাথায় কাপড় দাও, বুকে কাপড় দাও, পেটে কাপড় দাও, এই করো ওই করো। অথচ মুসলমানের বেটি, মুসলমানের বেটি। আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এরে নারীরা, যখন একটা মরা বাড়িতে যেতে নিষেধ আছে, মরা মানুষটাকে দেখে যেতে তোমার বাড়িতে নিষেধ আছে, লাশটাকে দেখবে তোমার বাধা আছে, এরে পুরুষ তুমিও কান খোলো শোনো। তাহলে জীবিত জান্ত তোমার সামনে আপনার জন্য 40 বছরের মানুষ, 30 বছরের যুবক, 25 বছরের যুবক তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, কি করে এটা তোমার সম্ভব হয়? আল্লাহর কোরআন বলছেন এরে মুমিনা নারীরা কান খোলো শোনো। তুমি তোমার নজরটাকে যখন চলবে না, সংযত হয়ে চলবে, তোমার নজরকে নিচু করে চলবে। যদি এটা তোমার দ্বারা দিয়ে সম্ভব না হয়, তাহলে কোনোদিন আল্লাহর খাতাতে মুমিন নামে নাম লিখাতে পারবে না। একটা হলো চোখের কথা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এরে নারীরা কান খুলে শোনো, তোমার কি করো, আব্রুটার হেফাজত করো, নিজের সতীত্বটাকে, একমাত্র যে ইজ্জতটা স্বামীর জন্য হালাল, সিলমোহর যেটা আছে, একমাত্র স্বামী তোমার সিলমোহরটাকে খুলে দিবে। এরে নারীরা তোমার ইজ্জতের হেফাজত করো, খবরদার একটা লুচ্চা ছেলেকে দিয়ে তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিও না। কেন বিলিয়ে দিও না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন, কান খুলে শুনবেন, ওয়া আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত সংঘটিত হবে না। কতদিন পর্যন্ত হবে না? হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত মানুষ পশুর সঙ্গে কথা না বলেছে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ পশুর সঙ্গে কথা বলবে, পশু মানুষের সঙ্গে কথা বলবে। পৃথিবীর মানব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, এমন একটা দিন আসবে, সময় আসবে। আপনার অনেক সময়ে যখন মিউজিকগুলো দেখানো হয়, সার্কাসে দেখেছেন পুতুলকে নিয়ে ব্যাটারির দ্বারা দিয়ে, চার্জের দ্বারা দিয়ে আপনার জন্য কথা বলা বলি হয়, কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলছেন যে পশু মানুষের সঙ্গে কথা বলবে, মানুষ পশুর সঙ্গে কথা বলবে, হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে, পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে। আমি এই বিষয়ের মধ্যে হাদিসটাকে কেন নিয়ে আসলাম একটু কান খুলে শুনবেন। মারে তোমার স্বামীটা আজ 2 বছর হয়ে গেল ব্যাঙ্গালোরে আছে, তোমার স্বামীটা আজকে 3 বছর হয়ে গেল সৌদি আরবে আছে, তোমার স্বামীটা আজকে 4 বছর হয়ে গেল আপনার জন্য দিল্লিতে আছে, মুম্বাইতে আছে, মালয়েশিয়া আছে, ইংল্যান্ডে আছে, ভারতের বাইরে আছে, দুবাইতে আছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল। আপনাকে একটা আমি কথা বলি, আল্লাহ
রাব্বুল আলামিন কোরআনে বলছেন একটা নর একটা নারী যদি বিবাহের আগে অসৎ কর্ম করে নাই দুইজনকে 100 কড়া করে লাগিয়ে দাও আর বিবাহের পরে যদি অসৎ কর্ম করে নবীজি বলছেন যে কান খোলো শোনো দুইজনকে রজম করে করে শেষ করে দাও দুনিয়া থেকে বিদায় করে দাও এখন আপনাকে বলছি একটা নারী আর একটা নর যদি অসৎ কর্ম করে তাহলে এটা আপনি কান খুলে শুনুন তো অসৎ কর্ম করতে গেলে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হয় না সাক্ষী হয় ততক্ষণ পর্যন্ত ওই নারীকে আর নরকে আপনি কোড়া লাগাতে পারবেন না কিন্তু নবীজি বলছেন মা রে কান খুলে শোনো আল্লাহ রাসূল বলছেন যে এর দুনিয়ার মানুষেরা তোমার পুরুষটা বাইরে আছে 2 বছর হয়ে গেল 4 বছর হয়ে গেল কিন্তু তোমার ইজ্জতটাকে রক্ষা করা না রক্ষা করতে পেরে তুমি একজন যেন প্রেম প্রীতি ভালোবাসা লাগিয়ে দিয়ে অপর একটা নরের সঙ্গে তুমি তোমার ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছো তোমার স্বামীর অনুপস্থিতিতে কিন্তু নবীজি বলছেন এর মা কান খুলে শোনো আল্লাহ রাসূল হাদিসে বলছেন যেমন একটা দিন আসবে হাতের চাবুক মানুষের সঙ্গে কথা বলবে পায়ের জুতার ফিতা মানুষের সঙ্গে কথা বলবে আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি আল্লাহ রাসূল বলছেন এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে ওই দিনে ওই সময়ে যখন আপনার যেন ওই পুরুষটা যখনই আপনার বিবির মিলনে যাবে সঙ্গে সঙ্গে বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে ফা ইখবিরহু ফাকিজুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু এরে স্বামী জান কান খুলে শোনো যখন তুমি সৌদিতে ছিলে যখন তুমি দুবাইতে ছিলে যখন তুমি মালয়েশিয়াতে ছিলে তোমার অনুপস্থিতিতে তোমার যেটা আমানত সে তোমার ইজ্জত তো এক কথায় তোমার বিবি তোমার ইজ্জতটাকে তার বিলিয়ে দিয়েছে ইজ্জতের কোনো দাম রাখেনি আল্লাহ রাসূল বলছেন তখন সাক্ষী প্রমাণ লাগবে না এমন একটা দিন আসবে সময় আসবে যে বিবির গোপন অঙ্গের কথা নুরুরান থেকে প্রকাশ হয়ে যাবে কাজে আল্লাহর কোরআন বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না এরে নারীরা তোমার ইজ্জতের সংযত রাখো তোমার আব্রুকে হেফাজত রাখো যদি না রাখতে পারি তাহলে আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে পারবো না আর যদি সংযত হয়ে না চলতে পারি তাহলে আল্লাহ তাআলা রাসূল হাদিস স্পষ্ট জানিয়ে দিলেন যে বিবির উরুরান থেকে গোপন কথা প্রকাশ হয়ে যাবে এমন একটা দিন এমন একটা সময় আসবে এই তো মুসলমান আছি কোন জায়গাতে দাঁড়িয়ে ভাইজান আমার আপনি কথা বলুন এই জন্য আপনাকে বলছি তারপরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন নারী আগে কি কথা বলা হলো চোখ তারপরে তোমার আবরু তারপরে বলছে শোনো তোমার নিজের চাদর দিয়ে ওড়না দিয়ে তুমি তোমার বক্ষ দেশটাকে সুন্দর করে ঢেকে দিবে এটা নারীদেরকে বলা হচ্ছে নারীদেরকে বলা হচ্ছে আপনাকে বেশি দূরের কথা বলবো না গত বছরের কথা বলছি রতুয়া আইলপাড়ায় জালসা গিয়েছি বুঝলেন তো আইলপাড়াতে জালসা গিয়েছি বাড়ি থেকে মানে বলছে যে একটু জিলাপি টিলাপি নিয়ে আসছে তো ঠিক আছে নিয়ে আসবো তো জিলাপি নেওয়ার জন্য যখন বাজারে গিয়েছি বুঝলেন তো 3-4টা মেয়ে এগুলো বলতে আমাকে মানে বাধ্য হচ্ছি 4টা মেয়ে একবারে ট্রাফিক পুলিশের মতো জাম করে দিয়েছে মানে ভিতরে যে যাওয়া যাচ্ছে না সামনে একটা দোকানে বলছে জিলাপিটা বিক্রি আছে বলছে জিলাপি ভাই বিক্রি নাই এটা বিক্রি হয়ে গিয়েছে তো বলছে সামনে যান না আমি যে সামনে যাবো তো ট্রাফিক পুলিশে দাঁড়িয়ে আছে কি করে যাব নারীরা 4 জন নারী ও হাত ধরে আছে ও হাত ধরে আছে বলতে গেলে আপনার গায়ে লাগবে কিন্তু যা বলছে আপনাকে শরীয়তের কথা বলছি যে 4 জন যুবক যা যুবতী নারী তারা যেন ওর আর হাত ধরে যে আপনার চলে যাচ্ছে আমি তখন বলছি হায় রে আল্লাহ এই নারীদের জন্য রাস্তাতে চলা মুশকিল হয়ে যাচ্ছে এই নারীদের জন্য বাজারে আসাই মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা কথাটা আমি বলেছি তো 4টা নারী তারা যে একে অপরের হাত ধরে যে বাজারে চলছে ঘুরছে অথচ তার বুকে কোনো ওড়না নেই মাথায় কাপড় নেই আপনার এমনি আপনার চুড়িদার পরে আপনার যেন বাজারে ঘুরছে আর ওই বাজার থেকে জিলাপি নিমমুনা করে যাচ্ছি 4 জন নারী এইভাবে চলছে তো বলছে হায় আল্লাহ এইরকম নারীদের মানে জ্বালাতে বাজারে আসতে পারা যায় না যেটা থেকে যদি তাদের জ্ঞান হয় তখন ঘুরিয়ে মুখটাকে ঘুরিয়ে বলছে তুমি কত ভালো এখনি যে ওয়াজ করলে তো তুমি কেন বাজারে এলে এবার আপনি তাকে কি উত্তর দিবেন শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে আখেরি জামানা এসেছে শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে আখেরি জামানা এসেছে আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না ধাক্কা মেরে চলেছে
আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। যুবকার যুবতীরা রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়, গল্প গুজব কয়। যুবকার যুবতীরা রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়, গল্প গুজব কয়। আবার বুড়া মানুষ উঠতে গিয়া শুধু হুঁড়া খাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। মুসলিম বিরোধী যুবক বড় রেলগাড়িতে যায়, দেখলে টুপি দাঁড়িয়ে আছে, লাদেন চাচা কয়। চাচা চাচা বলে এরা সব সম্প্রীতি ভেঙে ফেলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। বাস মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বাস ফাঁকা আছে, সেই বাসেতে যাও। এদের জ্বালায় বাস মোটরে উঠা নাহি যাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। কয়েকটার হাদিস বলবো, মাথায় আমার একটা দায়িত্ব ঘুরছে। জি, সময় কিন্তু কাছে আসছে। একটা কথা বলি, আবু বকরের পতিন আব্দুর রহমানের মেয়ে আয়েশার ভাতিজি কোন এক সময় আয়েশার বাড়ি আসছেন, দেখছেন যে তার গায়ে একটা পাতলা চাদর। এই যে আল্লাহ তার পরের আয়াতে বললেন, সে আয়াতে পরে যে এই মায়েরা কি করবে, নিজের চাদর দিয়ে তোমার বক্ষদেশটাকে ঢেকে দিবে। এখন এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। কি শিক্ষা? যে আব্দুর রহমানের এটা বেটি আয়েশার ভাতিজি আবু বকরের পতিন, দেখছেন যে তার গায়ে একটা পাতলা চাদর। এই চাদরটা দেখলো কে? তার ফুফু আয়েশা। আয়েশা যখন চাদরটা দেখলো, দেখার পরে তখন ঠিক যেন আয়েশা তার কাছ থেকে চাদরটাকে ছিনিয়ে নিল। আর ছিনিয়ে নেওয়ার পরে হাদিসের ভাষায় পাওয়া যায় 1 থেকে 2 টুকরা করে দিল পাতলা চাদর। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে দেখলেন একটা মোটা পুরানো চাদর, ওন্না দেখলেন। ওই চাদরটা, ওই পুরাতন ওন্নাটাকে নিয়ে এসে আবার তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন। এখন এই জায়গাতে প্রশ্ন, একটা শিক্ষা নিতে হবে। যেই আয়েশা নিজের ভাতিজিকে পাতলা চাদর দেখে চাদরটাকে ছিনিয়ে নিয়ে টুকরো করে মোটা একটা পুরানো চাদর যেমন আপনার ভাতিজির গায়ে চাপিয়ে দিতে পারলো, তাহলে এখন আপনাকে আমি কথা বলবো যে আপনার নারী, আপনার মেয়ে, আপনার বিবি, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনি জন্মদাতা বাপ, আপনার মেয়ে আপনার চোখের সামনে মহারাজনগর চলে যাচ্ছে পাতলা ওড়না পরে, কুমারগঞ্জ হাই স্কুল চলে যাচ্ছে আপনার বিনা ওড়নাতে, এমএসকে চলে আসছে আপনার কোনো গায়ে কোনো কাপড় নাই, তাহলে আয়েশা যদি নিজের ভাতিজিকে এতটা কন্ট্রোল করতে পারে, আপনি জন্মদাতা বাপ হয়ে কেন পারবেন না? জি ভাই, আপনাদেরকে বলছি যে একটু আপনারা চলে আসুন না। ওই যে যারা দাঁড়িয়ে আছেন, প্যান্ট মনে হয় টাইট আছে এদের। জি, বসবে না। জি, আর কত বলবো ভাই? হ্যাঁ, আসেন ভাই, যদি আসেন তো আসেন, আর নাহলে কেটে পড়েন। জি ভাই, তো কথা বলছি এটাই যে আয়েশা নিজের ভাতিজিকে এভাবে সাবধান দিলেন, তাহলে আপনি জন্মদাতা পিতা, আপনি কেন পারবেন না? কেন পারবেন না? বাজারে কে ঘুরছে? আপনার মেয়ে, আমার মেয়ে, আমার বোন, আপনার বোনই ঘুরছে। তাহলে নিজের বাপ যদি এই নারীকে কন্ট্রোল না করতে পারে, তাহলে মুলবির ওপর দোষ দিয়ে লাভ কি আছে? মুলবি সাহেব কিছু বলেন না যে মেয়েরা বাজারে যাচ্ছে, তো সব কি আপনার জন্য মুলবিরা কি সব বাপের বেটির কি দায়িত্ব নিয়েছে? বলুন, আপনি জন্মদাতা, আপনি যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কে আর করবে? এটা আপনাকে বুঝাতে চাইছি। এখান থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। তারপর আপনাকে কি বলবো, মা বোন, এখান থেকে আপনি শিক্ষা নেন। এই জন্য তাড়াহুড়া করি যে আমাকে একটা দায়িত্ব দেওয়া আছে। তবে একটা ঠিক আমি হাদিস বলবো যাতে করে আপনাদের মগজে উঠে যায়। মা আয়েশা বলছেন, ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক যেন
বানি তামিম গোত্রের কিছু মহিলারা আয়েশার কামরাতে আসতেন অনেক কিছু মশলা মাসাইল জানার জন্য। ঠিক যখন তারা আসতেন, এবার দেখছেন যে তাদের গায়ে পাতলা চাদর, পাতলা ওড়না। মা আয়েশা বলছেন, এরে শুনে রাখো, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, তাহলে কান খুলে শোনো। মা আয়েশা বলছেন, ফালাইসা হাজাবে লিবাসিল মুমিনাতে, এরকম পাতলা চাদর পরে, পাতলা ওড়না পরে রাস্তায় চলবে, মাঠে যাবে, ঘাটে যাবে, বাজারে যাবে, আর এই জায়গাতে আসবে, মুমিনা নারীর এটা পরিচয় নয়। কিন্তু যদি তোমরা যদি তোমরা গায়ের মুসলিম হও, যদি তোমরা অমুসলিম হও, আল্লাহওয়ালি নারী না হও, মুমিনা নারী না হও, তাহলে মা আয়েশা বলছেন ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। তাহলে এটা আমরা বলতে পারবো। আয়েশা বলছেন, এরে শুনে রাখো বানি তামিম গোত্রের মহিলারা, যদি তোমরা মুমিনা নারী হও আর পাতলা চাদর পরে এইভাবে বেরিয়ে এসেছো, এটা মুমিনা নারীর পরিচয় নয়। আর যদি গায়ের মুসলিম হও, আল্লাহওয়ালি নারী না হও, এটাই তোমাদের জন্য ঠিক আছে। তাহলে আপনি বলুন, যতজন এই জায়গাতে জালসার প্যান্ডেলে বসে আছি, আমার মা আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, মাসি আছে, পিসি আছে, আমারও আছে, আপনারও আছে। আপনি যদি এটাকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে এর দায়কে আপনাকে আমি এটাই বুঝাতে চাই। জি, একটু মাথায় রাখবেন, আমি লম্বা করব না, অনেক কিছু মহিলাদের ব্যাপারে মানে বক্তব্য আছে। শেষ একটা কথা বলবো, যাতে করে ইনশাল্লাহ আপনাদের মগজে উঠে যায়, যেহেতু দায়িত্বটার দিকে আমার মগজটা হিলছে। একটা কথা বলবো, মা বোন, হ্যাঁ বুঝে গেছি, মা বোন আপনারা একটু লক্ষ্য রাখবেন, আর আপনারা লক্ষ্য রাখবেন। কি লক্ষ্য? আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বলছেন, কি মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান তাতুআ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর মানব, আমরা যেন অনেকবার হাদিস শুনেছি, এটাও শুনেছি রাসূলের হাদিস আছে, কালা মামবানা মসজিদান লিয়াজকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি নিখুঁত টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিতে পারবে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে তাকে ঘর বানিয়ে দিবেন। কিন্তু একটা ধনী লোকের জন্য আল্লাহ যাকে মাল দিয়েছে, আল্লাহ যাকে ধন দিয়েছে, একটা ধনী লোকের জন্য মসজিদটাকে নির্মাণ করে দেওয়া সম্ভব। কিন্তু মা, এখান থেকে আপনি জ্ঞান নেন তো, আল্লাহ রাসূল হাদিসটা বলছেন যে যারা দিনে এবং রাতে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করবে, 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাতকে আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে, আচ্ছা 12 রাকাত সুন্নাতের বিনিময়ে নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এই কথাটা নবীজির বাড়িওয়ালি উম্মে হাবিবা যেন শুনতে পেলেন, আর শোনার পরে সঙ্গে সঙ্গে উম্মে হাবিবা বলছেন, আল্লাহ রে, আমি নবীর মুখ থেকে শুনতে পেলাম যে 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাত পেয়ে যায়, জান্নাতে ঘর আল্লাহ তাআলা আমাকে দেয়, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, আমি উম্মে হাবিবা, আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রাখো, যতদিন তুমি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। মা তারাক্তু গুন্না মুনজু সামিয়তু গুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনদিন 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। তাহলে মা, আপনারা একটু কথাটা বলেন তো, যে উম্মে হাবিবা একবার শুনলো আর শোনার পরে আমল জীবন যাপন করতে শুরু করে দিল, তাহলে মারে আপনি যেন, আপনারা যেন কি করেন, আপনার বড় বড় জালসাতে যান, সেমিনার হয়, আপনার সম্মিলন হয়, বৈঠকে আলোচনা হয়, মাঝে সাঝে সাপ্তাহিকে যে আলোচনা হয়, এগুলো কথা আপনার ভরি ভরি শুনে আসছেন। এখন আপনাকে বলি, উম্মে হাবিবা একবার শোনার পরে মাথায় জ্ঞান করে নিল, আপনাকে কতবার বলার পরে আপনি সংযত হবেন, এটাই আমি বুঝাতে চাই। পৃথিবীর মানব, আল্লাহ রাসূলকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল গো, আপনাকে চিন্তা করতে হবে না, বাপের মাল থেকে যে মাল পাবো, আপনি যে বাপের সম্পদ থেকে যে মাল পাবো, আপনাকে চোখের পানি ঝরাতে হবে না, আপনাকে কান্না করতে হবে না। আমি খাদিজা কথা দিচ্ছি, বাপের যে মাল পাবো, ওই মালগুলোকে নিয়ে জিহাদের প্রান্তে ইসলামকে বাঁচার
বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য সাহাবীরা আপনার তাম্বু খাটিয়ে আপনার কি করবে, ওই জায়গাতে আপনার 10 দিন 15 দিন 1 মাস ধরে ধরে তারা থাকবে। খাবারের ব্যবস্থা লাগবে, আপনার তাদের রুজি রুটির ব্যবস্থা লাগবে। কিন্তু আমি খাদিজা আপনাকে কথা দিচ্ছি, আমি এই মাল থেকে তাদের আহারের ব্যবস্থা করে দিব। যুদ্ধের ময়দানে ঘোড়ার প্রয়োজন আছে, উটের প্রয়োজন আছে, আমি খাদিজা আপনাকে কথা দিচ্ছি মালের প্রয়োজন আছে। আমি খাদিজা আপনাকে বলে দিলাম আপনার বাড়িওয়ালি, আপনাকে চিন্তা নিতে হবে না, ইসলামের জন্য আমি সব কিছু দিয়ে দিতে পারবো। এরে মা, তাহলে আপনি একটু কথা বলুন, যেই খাদিজাকে আল্লাহ আকাশ থেকে সালাম দিয়েছেন, মা আয়েশাকে সালাম দিয়েছেন, তাহলে খাদিজা আয়েশাকে যে আল্লাহ সালাম দিয়েছেন, তারপরে এতটাই যদি সংযত হয়ে চলতে পারে, এতটাই এত বড় কথা বলতে পারে, ইসলামের জন্য মালধনকে দিয়ে দিতে পারে, তাহলে মারে আপনার যে আল্লাহ যে টাকা দিয়েছে, কোনো মা কায়সে দিয়েছে চাকরি দিয়েছে, কোনো মা আপনার প্রাইমারির আপনার জন্য চাকরি করে, কোনো মা যেইভাবে হোক না কেন তাদের আয় ইনকাম আছে। বাবা ভাই, আপনাদেরকে বলছি আল্লাহ আপনাদেরকে ধনমাল দিয়েছে, যা কিছু আপনাকে আমি আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনাকে বুঝাই, খাদিজা জান্নাতি নারী হয়েও যদি এই কথা বলতে পারেন, মারে পাপী গুনাহগার আপনি কেন 1000 2000 500 200 100 করে আপনি 2000 আপনি সিমেন্ট ধান চাল টাকা দিয়ে কেন মসজিদ আপনি বানাতে পারবেন না? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। যেমন খাদিজা বলছেন ইসলামের জন্য আমি সব মালকে দিয়ে দিতে পারি, আল্লাহ রাসূল আপনাকে গাল হাত দিয়ে ভাবতে হবে না, আপনাকে টেনশন নিতে হবে না। তাহলে জান্নাতি নারী যদি এই কথা বলতে পারেন, তাহলে মা ও আমার বোনেরা, আমার মাসিরা, আপনাদেরকে বলবো যে আমরা পাপী গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছেন, তাহলে আপনি যা টাকা নিয়ে এসেছেন বা আপনার যা আয় ইনকাম আছে, আপনি সেই টাকা থেকে মসজিদকে কেন দিতে পারবেন না? আমি এটা আপনাদেরকে বোঝাতে চাইছি। বাবা ভাই, আপনারা কেন দিতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। যদি পারি আর যদি আল্লাহ রাস্তায় দিই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর খাতাতে মুমিন নামে নামটা লিখাতে পারবো ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে বলছি, যেখানে যতজন আছেন, আল্লাহর কোরআনে 30টা পারা আছে, আমি এতজনের মধ্যে 30টা জনকে দেখতে চাইছি এই মসজিদের জন্য, মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার পূর্বের বক্তা একটু আলোচনা করেছিলেন মসজিদের ব্যাপারে আংশিক কিছু রাত, যাই হোক আমি সেদিকে না গিয়ে সরাসরি এই ব্যাপারে যাচ্ছি। খাদিজা জান্নাতি হয়ে যদি ইসলামের জন্য সহযোগিতা করতে পারে, আবু বকর, ওমর, আলী, উসমান জান্নাতি হয়ে যদি ইসলামের জন্য নিজের জানটাকে দিয়ে দিতে পারে, তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি আমি পাপী, আমি গুনাহগার, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আছি। আপনারা আমরা 1000 2000 5000 10000 সিমেন্ট দিয়ে, ধান দিয়ে, চাল দিয়ে, 500 200 1000 টাকা দিয়ে কেন মসজিদ বানাতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। অতএব আমি আপনাদেরকে বলছি, এই জায়গাতে যতজন আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম 1000 টাকা মসজিদের জন্য দিবেন? বলেন তো দেখি, কোন আল্লাহর বান্দা আছেন? আর মা বোন, আপনাদেরকে আমি বলবো, একটু চাদরটা পাঠালে হয় না? চাদর পাঠান, চাদর পাঠান। আচ্ছা, কমিটির লোক কোথায় আছেন? একটু ওখানে কিন্তু দুটো মেয়েদেরকেই পাঠানো ঠিক আছে, বুঝলেন? আচ্ছা, দুটো মেয়েদেরকে আপনি ঠিক করেন না, চাদর দিয়ে দেন, ওরা চাদরের কালেকশন করবে। আর এই বাবা ভাইয়ের কাছে আপনি চাদর পাঠান। ভাই, কোন আল্লাহর বান্দা আছেন দেখি, কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিয়ে এই মসজিদকে সহযোগিতা করবেন? আপনার সম্ভব যদি না হয়, তাহলে 2 জন 500 500 করে 1000 দিয়ে আপনি এই মসজিদকে সহযোগিতা করুন। জি, অতএব আপনাদেরকে বলছি, অনেক কথা আছে কিন্তু এই জন্য বলতে পারছি না। অ্যাকচুয়ালি যারা কালেকশন করে, কিল্লালি বক্তব্য রাখা যায় না, আসলে সম্ভব হয় না। কেন? এতে দেখেন যে 40-45 হচ্ছে আর চারিদিক থেকে ইশারা আসছে। তো যা হোক, তারপরও যতটা তাড়াহুড়া করে বললাম, যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি। অতএব মা বোন, আপনাদেরকে বলছি, খাদিজার মতো, আয়েশার মতো, উম্মে হাবিবার মতো আমি কোন নারীকে দেখতে চাইছি। কোন নারী, আল্লাহওয়ালি নারী, একটু আল্লাহর রাস্তে বলুন যে আমি এই মসজিদের জন্য আমি এই টাকাটা দিচ্ছি। আসুন আল্লাহর রাস্তে, যারা দিবেন নগদ বাকি যাই হোক না কেন, আপনি খাতাতে লিখান। আপনার সম্ভব যদি বাকিতে হয়, নগদে না হয়, তাহলে আপনি বাকিতে লেখেন 2 দিন 4 দিন পরে দিবেন। ভাই, আপনার একা সম্ভব না হলে 2 জন মিলে 500 করে 1000 টাকা দিয়ে আজকে আপনার এই কামডোলে জালসা হয়েছে। বাজারে আপনি যান, বাজার করেছেন, বাড়িতে কুটুম এসেছে, জামাই বেটিকে ডেকেছেন, এ করে ওই করে আপনার 1000 2000, কারোর 500, কারোর তারও বেশি আপনার খরচ হয়েছে। কিন্তু আপনি 500 টাকা দিয়ে আল্লাহর খাতায়, আল্লাহর ব্যাংকে কেন দিতে আপনি পারবেন না? ইনশাআল্লাহ আপনি পারবেন। অতএব আসুন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, কোন আল্লাহর বান্দা আছেন 30টা কলম আসলেন নাকি কেউ? আল্লাহর ওয়াস্তে বলুন, কোন আল্লাহ? এ ভাই, টাকা দেবেন, এখানে দেন, আমার হাতে দেন না, আমার হাতে দেন, দাবি করবো না, দেন দেন, একটু এগিয়ে যান। 200 টাকা না কত? 300 আর 700 বাকি, 700 বাকি। আচ্ছা, মেয়েদের জায়গা, আচ্ছা মা বোনদের জায়গা হচ্ছে না,
তো যেটির জায়গা হচ্ছে না বাড়ি চলে যাবে না, কি করবে? আচ্ছা আচ্ছা, মা বোনের জায়গা হচ্ছে না তো আপনারা যদি একটু ওইদিকে সরে যান, মানে পুরুষদেরকে বলছি, এটা কিন্তু আসলে বিরক্তিকর হচ্ছে গো। আচ্ছা একটু যদি সরে যেতেন। হ্যাঁ জি 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 জি, একটু সরে যান এই সময়। আচ্ছা চাদরটা পাঠান তো মামন, চাদরটা পাঠান। জি আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিক।